হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা। টেলস অফ অরুণিমার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে ইন্সপায়ার করছে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। আমাদের দেশে গ্রামে অথবা মফস্বলে যেরকম হাট বসে কোনো পার্টিকুলার দিনে, সেরকম এখানে কানাডাতে আমাদের বাড়ির পাশে একটা ফার্মার্স মার্কেট বসে। সেই মার্কেটে কী কী পাওয়া যায়, কী কী খাবার পাওয়া যায়, কী কী দোকান বসে, সেটারই কিছু স্পেশাল মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। শুরুতেই বললাম আমাদের দেশের হাটের মতো এই ফার্মার্স মার্কেটটা। এখানে এই ফার্মার্স মার্কেটটা প্রত্যেক বৃহস্পতিবার সন্ধেবেলা, মানে বিকেলবেলায় 4টে থেকে 7:30 অবধি বসে। তো এটা টাইম থাকে। এটা কিন্তু শুধু সামারেই ওপেন হয়। এই এখন রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম সাইডে কেউ কিছু বাড়ির পুরনো জিনিস রেখে গেছে। এখানে না কেউ বাড়িতে কারোর পুরনো সোফা হয়ে গেলে রাস্তায় এরকম রেখে যায়, আবার যার দরকার লাগবে সে সেটা তুলে নিয়ে বাড়িতে চলে যায়। তো এখন আমরা হেঁটে হেঁটে ওই দিকেই যাচ্ছি, ফার্মার্স মার্কেটের দিকে। আজকে খুব রোদ উঠেছে। এই সামারের সময় এইটুকুনি রোদ্দুর পাওয়া, না হলে তো বছরের প্রায়, মানে উইন্টারের সময় তো সূর্য ওঠেই না। সূর্যের মুখ যে কতদিন দেখতে পাওয়া যায় না। ওদিকে তাকাস না, পেছনে তাকা। আমি জানি না এটা আমার কেন মনে হয় এখানে আকাশটা খুব নিচে, মানে মেঘগুলো যেন সেই একদম নিচে নেমে আসে, এত সুন্দর লাগে আকাশটা। তো আমরা পৌঁছে গেছি এখন ফার্মার্স মার্কেটে। এই মার্কেটটার পাশেই আবার একটু ছোট্ট মতো একটু পার্ক আছে। তো এটা অ্যাকচুয়ালি আন্ডারপাস পার্ক। এখানে কিছু ক্লাইম্ব করার জিনিসপত্র রয়েছে। এই পার্কটা অবশ্যই একটু বড় বাচ্চাদের, মানে 3-4 বছর বয়সী বাচ্চাদের আর কি, যারা ক্লাইম্ব করতে পারবে। আর কিছু দোলনাও রয়েছে, ওই 4টে মতো দোলনা রয়েছে। এখানে অ্যাকচুয়ালি ফার্মার্স মার্কেটের কনসেপ্টটা হলো, যে সমস্ত ছোট ছোট ফার্মাররা রয়েছে না, তারা তাদের নিজেদের হাতে প্রডিউস করা জিনিসপত্র নিয়ে এখানে আসে, এই মেলাটাতে বসে। মানে কেউ সবজি নিয়ে আসে তার হাতে প্রডিউস করা, বা কেউ বিভিন্ন শাক, ফ্রুটস, কারোর আবার যদি কোনো পোলট্রির ফার্ম থাকে সেখানকার ডিম, আবার কেউ কেউ বাড়িতে কিছু নিজেরা হোমমেড সসেজ, বেকারির জিনিসপত্র কিছু বানায়, তো সেইগুলোরও স্টোর বসে। এছাড়া খাবারের দোকান তো আছেই, যাদের হয়তো কোনো ছোটো ছোটো রেস্টুরেন্ট রয়েছে তাদের এখানে প্রমোশনও হয়ে যায়, তারা সেই দোকানগুলো এখানে দেয় অ্যাকচুয়ালি লাইভ কাউন্টার করে, মানে যেরকম আমাদের ওখানেও মেলাতে হয় যে চপের দোকান, সিঙ্গারার দোকান, এখানে সেইটা হয় না চপ সিঙ্গারা, এখানে ওই ট্যাকোজ, বার্গার, পিৎজা এইসব হয়। তো আমরা এখন একটু মেলাটা ঘুরে দেখবো যে কি কি পাওয়া যাচ্ছে। So what is this? So mango ginger lemonade, And this- strawberry ginger, and our classic OG ginger lemonade. Okay, so can I take one? Okay. তো এখানে জাস্ট আমি এইমাত্র একটা ট্রাই করলাম, তো এই স্ট্রবেরি জিঞ্জার এল, তো এটা খেতে বেশ ভালো। তো ওরা স্যাম্পল রেখে দিয়েছিল, আমি ওনার সাথে কথা বললাম। তো এখন আমি প্ল্যান করছি যে স্ট্রবেরি জিঞ্জার এলটা নিয়েই নেবো। যেমন এই স্টোরটাতে এখানে ক্যাপসিকাম, এগুলো সব তাদের না ব্যাকইয়ার্ডে হয়েছে, মানে বাড়িতেই করা, বা কোনো ফার্ম থাকতে পারে, সেই নিজের ফার্ম প্ল্যান্ট সেল করছে। ইয়ে মামা, নিউ ফ্রেন্ড, হাই কর, হাই। এখানে পার্কে এসে নতুন বন্ধুও বাতিয়ে ফেলেছে। সো এই স্টোরটা হচ্ছে প্রেপের জন্য। তো এখানে সব অল ডে ব্রেকফাস্ট মেনু, তো এরা এখানে আর কি রান্নারই অ্যারেঞ্জমেন্ট করেছে। তো হয়তো এদের না, হয়তো না, এদের রেস্টুরেন্ট রয়েছে। তো আজকের জন্য এটা লাইভ স্টেশন।
এখানে আই থিঙ্ক অ্যাপেটাইজার, চিকেন, সামোসা, তো এগুলোর সব প্রাইস রয়েছে। মানে আমাদের সিঙ্গারা $2, মানে $2.50, তার মানে ইন্ডিয়ান কারেন্সিতে এটা অলমোস্ট 150 টাকা, 120 বেশি, 150 মতো। সিঙ্গারা অ্যাকচুয়ালি, সিঙ্গারা দেখে এত টাকা দিয়ে সিঙ্গারা খেতে বড্ড কষ্টই হয়। এইটা আবার হচ্ছে দ্য ককটাউন কুক, সো এদের নামটাই দোকানে দ্য ককটাউন কুক। এখানে ট্যাকোস পাওয়া যাচ্ছে। ওকে, দ্য বাহা শ্রিম। এটা ফ্লাওয়ার পাওয়ার, এটা লেবানিজ স্টোর, লেবানিজ ফ্ল্যাট ব্রেড। এটা হচ্ছে হয়ার চিজ, এটা চিজের দোকান, মানে where green cheese lovers meet. আমি না কানাডাতে এসেই আমি এত রকমের চিজ দেখেছি। আমি সত্যি এর আগে এত চিজের এত ভ্যারাইটি আমি দেখিনি, কারণ আমি এত চিজ খেতামও না, তো আমি জানতামও না। তো এখানে ওরা টেস্টারও রেখে দেয় টেস্ট করার জন্য, স্যাম্পল। এখানে অ্যাকচুয়ালি ফুলের প্রচুর দাম, মানে বুকের প্রচুরই দামটা অনেকটাই বেশি, মানে কম্পেয়ার টু ইন্ডিয়া। কারণ এক একটা বুকে প্রায় এখানে ওই 1200-1400। হ্যাঁ, ইন্ডিয়াতেও দাম আছে, কিন্তু আমার মনে হয় এখানে একটু বোধহয় বেশি, আমি জানি না। এটা একটা আর্ট অ্যান্ড ক্রাফটের স্টোর। সো এই আর্ট প্রিন্টগুলো $30 করে। ওকে, দিস আর দ্য স্টিকার্স, These are art prints. আর্ট প্রিন্টস। ওকে 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 ওকে। আর এই স্টিকারগুলো হচ্ছে, আর এই স্টিকারগুলো হচ্ছে সব প্রাইস দেওয়া রয়েছে। ওকে, ওয়াটারপ্রুফ স্টিকার। তো এখন আদিরা এসে গেছে আইসক্রিম খেতে। তো এই আইসক্রিমগুলো হচ্ছে সব কোনো কালার অ্যাডেড নয় এখানে, তো এগুলো তো এখন চুজ করছে। মিন্ট দিও না, ম্যাঙ্গো খা, স্ট্রবেরি কিউটি। তো মেলায় এসে অ্যাকচুয়ালি কিছু না খেলেও ভালো লাগে না, তো সেই জন্য আদিরা আইসক্রিম খাবে, আমরাও একটু কিছু ব্যবস্থা করি, কিছু খাওয়া যায়। এটা কি আইসক্রিম বল? এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমরা নিয়েছি স্ট্রবেরি অ্যান্ড কিউই আইসক্রিম। আমি ধরে যাচ্ছি তোর জন্য। আচ্ছা ঠিক আছে, ভালো কিরে, কেমন? এই স্টোরটাতে অ্যাকচুয়ালি ডিম পাওয়া যায়। এনাদের ফার্ম রয়েছে, সে ফার্মের ডিম। কিন্তু এখানে মেনলি আমি এসছি হচ্ছে ওনার গায়ের উপরে একটা রেপটাইল দেখে, তো জিজ্ঞেস করাতে বললো এটা ড্রাগন। তো আর ওই দিকে একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন ইয়েলো জামা পরে, অ্যাকচুয়ালি উনি এটাকে পোষেন। মানে এই রেপটাইলও এখানে লোকে বাড়িতে পোষে। মানে আমি তো শুনে জাস্ট অবাক হয়ে গেছি, কারণ এইসব পোষার কথা আমি অন্তত ভাবতেও পারি না। কুকুর বিড়াল অবধি পোষাটা ঠিক আছে, মেনে নেওয়া যায়, কিন্তু এইসবও মানুষে পোষে এখানে। এই মেয়েটা রীতিমতো আমাকে বলছিল যে আমি চাইলে ওকে টাচ করে দেখতে পারি, স্কিনটা এদের ভীষণ নরম হয়। তা আমি ওকে প্রশ্নও করলাম যে ওর ভয় করছে না,
তখন বললো না না, এটা ভয়ের কোনো ব্যাপার নেই, মানে রীতিমতো আমি দেখতে পাচ্ছি তার সে জিভ বার করছে। তো মেয়েটার খুবই সাহস, চারপাশে অনেকেই এসে দেখছিল, ফটো তুলছিল। তো আমিও ফটোই তুলেছি, টাচ করার দুঃসাহসটার আমি দেখিয়ে উঠতে পারিনি। তো আমরা এখন আলটিমেটলি ডিসিশন নিলাম যে আমরা এই একটু ট্যাকোই খাবো। তো এই চিপোটলে চিকেন আমাদের পেমেন্ট হয়ে গেছে, তো আমরা ওয়েট করছি কখন দেয়। এখানে দেওয়ার পর সবাইকে নিজে নিজেই আর কি সব, আর যার যেটা লাগবে সেটা দিয়ে স্যালাড বোতল সেগুলো সাজিয়ে নিতে হবে। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও উপভোগ করতে পারে। আর যদি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা বেরোনোর মুখে আবার আদিরা একটুখানি লাইভ মিউজিক শোনার জন্য বায়না করলো যে গান শুনবে। তো আর দীপায়ন ওকে আবার কেকও খাওয়ার বায়না ছিল, তো ওকে কেক খাইয়ে দিতে থাকলো, আর ও তখন বসে বড়দের সঙ্গে বসে গান শুনছিল। তো ওর গান শোনা শেষ হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।